চলচ্চিত্র তার আপন ধারায় খুঁজে পেয়েছিল পথিকৃৎ। তুমি যারে স্রষ্টা বলো, আমি তারে বলি সত্যজিৎ। অপরাজেয় 104-এ আমাদের মহারাজ সত্যজিৎ রায়। মহারাজা তোমারে সেলাম। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ 2রা মে 2025, কিন্তু 1921 সালের 2রা মে এই দিনেই এক কিংবদন্তি চিত্র পরিচালকের কিন্তু জন্মদিন। আপনারা সবাই জানেন যে বাঙালির মহারাজা এবং এই মণিমাণিক সত্যজিৎ রায়ের জন্মদিন আজ। সেই 2রা মেতে আমরা হাজির সত্যজিৎ রায়ের বাসভবনে। এটা ঠিক ব্লগ নয়, এটা একটা ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এলাম। শুধু আমরা সাক্ষী হব না, আপনাদেরকেও এই ইতিহাসের সাক্ষী করব। সত্যজিৎ রায়ের বাসভবনে ভেতরে যাব, অন্দরমহলে ওনাকে শ্রদ্ধা জানাবো। আপনি হয়তো অনেকবার এই রাস্তা দিয়ে গেছেন। এক্সাইড মোড় থেকে একদম সামনেই 1 বিশপ লেফরয় রোড, একদম সামনেই, তার পাশেই সত্যজিৎ রায়ের ধরনী। সত্যজিৎ রায়ের যে ধরনী, সেখানেই কিন্তু 2nd ফ্লোর অর্থাৎ 3 তলাতেই কিন্তু সত্যজিৎ রায়ের আবাস। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এক্সাইড মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 1 মিনিট হাঁটলেই আপনি চলে আসবেন বিশপ লেফরয় রোড। সামান্য কিছুক্ষণ হাঁটার পরেই যে বাড়িটি আপনার চোখে পড়বে সেটি সত্যজিৎ রায়ের বাড়ি। কিন্তু ওর এন্ট্রান্সটাতে আসতে গেলে মিনিট খানিক আপনাকে হাঁটতে হবে, যেখানটায় বিশপ লেফরয় রোড এবং সত্যজিৎ রায়ের ধরনীর ক্রসিং। এবং হাঁটতে হাঁটতে আপনি টের পেয়ে যাবেন যে মহারাজার বাড়ির সামনে আপনি চলে এসেছেন। মহারাজার সেই কালজয়ী সৃষ্টিগুলোর একের পর এক নিদর্শন রয়েছে। দেখতে দেখতে আমরা হারিয়ে যাচ্ছি নিজের শৈশবে। আপনাদের দেখাবো সত্যজিৎ রায়ের বাড়ি, যেখানে তিনি থেকে একের পর এক কালজয়ী সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন। সারা বৎসর কিন্তু এই বাসভবন খোলা থাকে না, কেবলমাত্র ওনার জন্মদিনে জনসাধারণের জন্য ওনার পুত্র সন্দীপ রায় খুলে দেন ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য। তো আমরা সেই সুযোগ মিস করিনি, একদম চলে এসেছি একেবারে সকাল সকাল 10টার সময়। তো চলুন ওপরে যাই, গিয়ে সেই ইতিহাসের সাক্ষী হই আমরা। তো আজকে সেই সত্যজিৎ রায়কে আমাদের আলাপনের পক্ষ থেকে মহারাজা তোমারে সেলাম। চলুন ভেতরে যাই। তো বাড়িতে প্রবেশ তো করে গিয়েছি, এবার ধীরে ধীরে পেছনের দিকটা দিয়ে এন্ট্রি করতে হয় বাড়িতে, যা জানতে পারলাম। তো আমরা হেঁটে চলেছি। আমাদের আগেও অনেকে রয়েছে, দেখতেই পাচ্ছি। এই সেই বাড়ি, যে বাড়িতে একের পর এক মহান অভিনেতাদের ভিড় লেগে থাকতো। ভাবতেই অবাক হচ্ছি। সিঁড়ি এবং লিফট দুটোই নজরে আসছে, কিন্তু আমরা সিঁড়িটাই প্রেফার করব। সত্যজিৎ রায় যখন ছিলেন তখন লিফট ছিল না, লিফটটা পরবর্তীকালে এখানে লাগানো হয়েছে। তো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠছি। চলুন উপরে যাই। এই সেই বাড়ি, যেই বাড়ি ভারতীয় সিনেমার আঁতুড় ঘর বলা চলে এই বাড়িকে। চলুন ভেতরে যাই, সেই অন্দরমহল আপনাদেরকে দেখাই, যেখান থেকে সে কালজয়ী সৃষ্টিগুলো তৈরি হয়েছিল। এখানে দেখুন লিফট রয়েছে আর সিঁড়িও রয়েছে। লিফট ব্যবহার করছি না আমরা। সত্যজিৎ রায় যখন ছিলেন তখন লিফট ছিল না, উনি এই সিঁড়ি ব্যবহার করতেন। তো আমরা ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য আজকে সেই সিঁড়ি দিয়েই উপরে উঠছি। এই যে উপরটাই যাবো আমরা, অবশ্যই দেখা দিকে এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠবো। টপ ফ্লোর অর্থাৎ 2nd ফ্লোর অর্থাৎ 3 তলাতেই কিন্তু সেই সত্যজিৎ রায়ের বাসগৃহ। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই বহু আকাঙ্ক্ষিত জায়গায়। এই হলো সত্যজিৎ রায়ের বাসভবন। সামনে সবাই জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন, একের পর এক দেখছি প্রবেশ করছেন, আবার চুপচাপ বেরিয়েও চলে আসছেন। ভেতরে প্রবেশ করলেই বিশাল বড় খিড়কি দেওয়া জানালা আর নানা কালজয়ী সৃষ্টির বিভিন্ন চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সৃষ্টিগুলি আমাদেরকে সারা জীবন এত শিক্ষা দিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। এতদিন আগের সৃষ্টিও আজকের দিনে যে কতটা বাস্তব তা আপনারা সবাই জানেন। এই হলো সত্যজিৎ রায়ের বাসভবন। এর উল্টো দিকের ওই রুমটাতে ওনার ছেলে সন্দীপ রায় ও তার স্ত্রী থাকেন। আজকের জন্য এই বৈঠকখানাটা এবং সত্যজিৎ রায়ের এই কাজ করার জায়গাটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে আজকের দিনে কিন্তু সন্দীপ রায় বা ওনার স্ত্রী সবার সঙ্গে একেবারে প্রাণ খুলে কথা বলছেন। ভেতরে ঢুকতেই সবার জন্য আমপান্নার শরবত চলে এলো, সেই সঙ্গে সঙ্গে মিষ্টি সিঙ্গাড়া তো রয়েইছে। সমস্ত মানুষ যারা আজকে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে আসছেন, সবার জন্য এই আপ্যায়নের ব্যবস্থা সন্দীপ রায় নিজে হাতে প্রতি বছরই করে থাকেন। করবেনই না বা কেন?
আজকে তার বাবার জন্মদিন বলে কথা। যত গুণমুগ্ধকারীরা আজকে এসেছেন সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাবার জন্য, কারো মধ্যে সেই অর্থে তাড়াহুড়ো বা সেলফি তোলার সেই হিড়িক কিন্তু নেই। সন্দীপ রায় পাশের ঘরটায় বসে আছেন এবং একের পর এক সবার সঙ্গে দেখা করছেন, যাতে ভিড় বেশি না হয়। অনেকেই কিন্তু আমরা এই বাইরে অপেক্ষা করছি, এরপরে ধীরে ধীরে আমরা ওই ঘরটাতে প্রবেশ করব। সব বাচ্চাকে এক ব্র্যাকেটে ফেলা উচিত নয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল এই পরিবার। উপেন্দ্র কিশোর রায় ছিলেন শিশু সাহিত্যিক, আর সুকুমার রায় লিখতেন 10 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য, তবে সত্যজিৎ রায় লিখতেন কিশোরদের জন্য। সত্যজিৎ রায়ের কথা বললে তার ফ্যান্টাসির দিকটা না তুললেই নয়। গোপীগাইন বাঘাবাইন ছবিটি তার দাদু উপেন্দ্র কিশোর রায়ের প্রতি একটা ট্রিবিউট। দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে এর মতো সহজ ছবি আর হয় না, কিন্তু ছোটদের ছবি হলেও এর মধ্যে ছিল একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ। এর মতো পলিটিক্যাল ছবি মনে হয় আর হয় না। ব্যাপারটা হচ্ছে আমরা ছোট থেকেই এনার ছবি দেখতে দেখতে এমনভাবে বড় হয়েছি, সেই নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে রয়েছে আমাদের সেই মানিক উদযাপন। সেই স্কুলের লাইব্রেরিতে আপনার সঙ্গে প্রথম পরিচয়। লাইব্রেরির 3 নম্বর আলমারি থেকে উঁকি মারা ওই নীল মলাটের আরও সত্যজিৎ। ব্যাস, জীবনের দর্শনটা পাল্টে গেল, দৃষ্টি বদলে গেল। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর পাশাপাশি আরও অনেক চরিত্র আর ঘটনার সামনাসামনি হয়েছি, যাদের পরবর্তীকালে নিজের জীবনেই খুঁজে পেয়েছি। আজ আমরা ধন্য সেই বিশ্ববরণ্য চিত্র পরিচালক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পীর বাসভবনে উপস্থিত হতে পেরে। যাতে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। বহু কিশোর পত্রিকা সম্পাদনের শিক্ষাগুরুও আপনি। বাংলা সাহিত্যের ইতিহাস নিতান্ত কৃতজ্ঞ না হলে আপনাকে মনে রাখবেই। বাংলা সাহিত্যে স্পেসিফিক ফিকশানের রদবদল আপনার হাত দিয়েই ঘটেছে। আর যদি বাংলা অনুবাদ সাহিত্যকে বলেন, অনেক তাবড় তাবড় অনুবাদককে আপনি ছাপিয়ে গিয়েছেন। সিনেমা বলুন, সাহিত্য বলুন, পত্রপত্রিকা বলুন, সব কিছুতেই আপনি প্রণাম্য। একজন চিন্তাশীল মানুষ। বড় হয়ে বোঝবার মতো বয়সে নাগরিক সভ্যতার সর্বত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মনের মধ্যে, তার পিছনেও কিন্তু হাত রয়েছে আপনার ওই মহানগর, অরণ্যের দিনরাত্রি কিংবা আগন্তুকের। সেই মহান জনের বাসভবনে দাঁড়িয়ে, সেই পুরস্কার, অস্কার, চেয়ার টেবিলের পাশে দাঁড়িয়ে, হিমালয়ান্তিক আপনার এই কর্মকাণ্ডের সামনে দাঁড়িয়ে গুপি বাঘার মতো ক্ষুদ্র আমরাও প্রণামটুকুই জানাতে পারি শুধু। রোজালিন্ড সলোমনের তোলা আপনার ওই ছবিটা আমার বড় প্রিয়, তাই ওই খোলা জানালাটা আপনাকে মনে পড়িয়ে দেয়। বাইরের থেকে আলো এসে পড়ছে ঘরের মধ্যে, জানলা খুলে আপনি বসে আছেন নিজের সৃষ্টি দুনিয়ায় মগ্ন হয়ে, যেন সাক্ষাৎ মন আলো করা মনমোহন মিত্র কিংবা সিধু জ্যাঠা, অথবা মন ভালো করা ফেলুদা বা প্রফেসর শঙ্কু। মহারাজা, আজকে 104 নট আউটের দিনে আমাদের প্রণাম নেবেন।